আজ করব সর্ষে ইলিশ। মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে সর্ষে আর কাঁচামরিচ একসাথে ভালো করে বেটে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা এপিট ওপিট করে দু পিঠে সর্ষেটা ভালো করে মিক্সড করে হালকা সরিষার তেল দিয়ে কিছু সময়ের জন্য আমি রেস্টে রাখবো। তাহলে মশলাটা ভালোভাবে মাছের সাথে সেট হয়ে যাবে। আর এইভাবে সর্ষে ইলিশ করলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো চলে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। মাছের উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। খাঁটি সরিষার তেল। বলে কিছু মশলা ছিল, আমি বোলটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। আমি কিন্তু আর জল দিব না, এটুকু জলেই রান্না করব, যেহেতু শুকনো শুকনো করে করব। চুলোটা অন করে দিলাম। মিডিয়াম আঁচে রেখে রান্নাটাও করব। কিছু সময় পর ঢাকনাটা তুলে উপর দিয়ে 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। রান্নাটা কিন্তু আমি অল্প আঁচেই করছি, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটা একদম রেডি। নামানোর আগে উপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দেব। আর এই যে ঝটপট তৈরি করে ফেললাম সর্ষে ইলিশ। কালারটা সেই হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পোলাও রান্না করার জন্য এখানে আমি 4 পট পোলাও চাউল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দেশি হাঁসের মাংস, বাড়িতে পালা।